হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 11টা মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো আমাদের কিন্তু সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনাকেও খাইয়ে দিয়েছি। সোনার পাপা অফিসে বেরিয়ে গেছে, আর এখন এই যে সোনার ওই যে পাশের বাড়ির পিসিমণিটা ওকে ডাকছে, আর দেখতেই পাচ্ছ খাটের ওপর বসে এভাবেই কিন্তু ওর পিসিমণি ডাকে, আর এভাবে ও দেখে ওখান থেকে। না পেরে এই যে আমি ওকে জানলার ধারে একটু নিয়ে এসেছি। আর তোমরা দেখতে পেয়েছো আমার মা কিন্তু এর মধ্যে এসেছে। আমার মা আর ভাই এসেছিল। তো ভাই একদিন থেকে ও আবার বাড়ি চলে গেছে, কারণ ওর সামনে পরীক্ষা আছে তার জন্য। আর মা আছে, কিছুদিন থাকবে এখানে। তো তারপরে এই যে দেখো ছাদে চলে এসেছি। আজকে মানে খুব সুন্দর রৌদ্র বার করেছে, আর যে গোটা মশলা আমি বাজার থেকে কিনে নিয়ে আসা হয়, তো সেই মশলাগুলো না মানে অনেক দিন ধরে মানে স্টক করে রাখা ছিল, কিনে নিয়ে আসা হয়েছিল বাজার থেকে। তো ভালো রৌদ্র বার হচ্ছিল না বলে সেটা রৌদ্রে মেলা হয়নি। আজকে এই যে ভালো রৌদ্র দেখে কিন্তু এই যে ছাদের ওপর চলে এসেছি মেলতে। আর খুব সুন্দর রৌদ্র পাওয়া যায় এখানে ছাদের ওপরে, দেখতেই পাচ্ছ। গোটা মশলা অনেকগুলোই নিয়ে এসেছে। জিরের গুঁড়ো নিয়ে এসেছে, গোটা জিরে নিয়ে এসেছে, 5 ফোড়ন নিয়ে এসেছে, গোটা গরম মশলা নিয়ে এসেছে। তো সেগুলো এখন রৌদ্রে ভালো করে মেলে দিয়েছি। আর এখানে দেখো কত রকমের আচার। এই আচারগুলো কিন্তু সব আমার মায়ের হাতের বানানো। এখানে আছে তেঁতুলের আচার, তারপরে 2 রকমের আমের আচার বানিয়েছে মা, একটা মিষ্টি মিষ্টি আর একটা হচ্ছে টক টক। তো মা আগেরবার আমাকে পাঠিয়ে দিয়েছিল, তো সেটা একদমই শেষ হয়ে গেছিলো। সেটা আমরা মানে যে মিষ্টি আচারটা সেটা না আমরা দুধ দিয়েই খেতে বেশি পছন্দ করি, আর যেটা টক টক আচার সেটা আমরা বেশিরভাগ ওই যে রুটি কিংবা পরোটার সাথে খেয়ে থাকি। আর নিয়ে এসেছি এবছরে আম শক্ত। দেখো কি সুন্দর কালার এসেছে, মা দিয়েছিল আম শক্ত। আমার মা খুব সুন্দর আম শক্ত দেয়, দেখতেই পেয়েছো খুব সুন্দর কালারটা এসেছে। তো সেগুলোকে এখন সব ভালো করে রৌদ্রে আমি মেলে দিয়েছি। আর এদিকে আকাশটা দেখো এত সুন্দর ভালো লাগছে দেখতে। মানে আমি যে ভিডিওটা বানাচ্ছি, তো আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, মানে এত রৌদ্রের মধ্যে পুরো অন্ধকার দেখাচ্ছে। ফোনটা শুধু এমনিতেই ধরে আছি, আর এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা যে মেঘগুলো এত সুন্দর দেখতে লাগছে। তো ফোনে না ক্যাপচার করে আর পারলাম না। তো এখানে দেখো 3-4 রকমের কিন্তু আচার, মানে দেখে এত লোভ লাগছে। একটু তো আমি খেয়েও নিয়েছি, খুব ভালো লাগে আমার আচার খেতে। আর এই যে এই গোটা মশলাগুলোকে না যদি তুমি একটু রৌদ্রে ভালো করে মেলে দাও, তারপরে যদি একটু মিক্সিতে ঘুরিয়ে নাও না, খুব সুন্দর গুঁড়ো বার হয়। তো সেই জন্যই আজকে একটু রৌদ্রে মেলে দিয়েছি, বিকালে ওটাকে গুঁড়ো করব। আর এই সাইডে এই যে আমশক্তগুলো দেখতে পাচ্ছ, যেগুলো একদমই কালার চেঞ্জ হয়ে গেছে, ওগুলো না আগের বারে আমশক্ত। আর ওই আমশক্তটা কিন্তু আমার মা আমাকে দেয়নি, ওটা দিয়েছিল আমার দিদি শাশুড়ি। তো সেটা একদমই খাওয়া হয়নি, ফ্রিজের মধ্যে স্টক হয়েছিল। তো আজকে ভাবলাম একটু রৌদ্রে মেলে দিই। আর এখানে সোনাকে দেখতে পাচ্ছ, ও আসবে এই যে ছাদে। আর ওকে তো একটুও নিয়ে আসবো না, কারণ ছাদে এতটা পরিমাণে রৌদ্র, প্রচণ্ড পরিমাণে রৌদ্রের তেজ আজকে তোমরা দেখতেই পেলে। খুব গরম আছে, খুব গরম। তো ঝটপট করে চলে আসলাম নিচে। আর আমাদের কিন্তু সকালে রান্নাবান্না হয়ে যায়, তোমরা জানো সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ওয়েদার দেখে মাকে বললাম যে তুমি আজকে একটু টক বানাও। তো এটা তোমরা খাও কি না অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানাতে ভুলবে না। এটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে গরমের দিনে। ওই যে আমার মা কী করে, যে কাঁচা আমগুলোকে না একদম খোসা ছাড়িয়ে রৌদ্রে মানে শোকাতে দেয়, তারপরে শুকিয়ে গেলে কৌটা ভরে রেখে দেয়। তারপরে এই যে রান্না করার 5 থেকে 10 মিনিট আগে ওই মানে সেই শোকানো আমগুলোকে না একটু ভিজিয়ে রাখে। তারপরে কড়াইতে একটু সর্ষে দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে দেখতেই পেলে একদম মানে সেই ঝোলটা দিয়েছে। তারপরে সামান্য একটু মিষ্টি দেয়, এত ভালো লাগে। যেরকম গরমের দিনে আমরা টক ডাল খাই না, এটাও কিন্তু ঠিক তেমন, খুব ভালো লাগে। এমনিতেই তো আমাদের গরমের দিনে মাছ মাংস খেতে ইচ্ছা হয় না, এগুলো দিয়েই মনে হয় যে একটু 1 থালা ভাত খেয়ে নিই। তো তোমরা এটা খাও কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে
করে জানিও। আমার তো খেতে এটা দুর্দান্ত লাগে, এটা দিয়ে প্রায় আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি। কে গো, এটা কে আসছে, কে আসছে, কে আসছে, কে আসছে, কে আসছে, কে আসছে? ইয়া, কোথায় আমার? ও তো লেগেছে, ও তো আসো। উলি বাবলি, কে ওটা, কে ওটা, কে ওটা, কে ওটা, কে ওটা? তো এখানে এই যে সোনাকে নিয়ে এসেছিলাম বিকালে একটু ছাদে, ওকে নিয়ে একটু ভিডিও বানাবো। তো দেখতেই পেলে প্রথম খুব ভালো করে হাঁটছিল, আর তারপরে এই যে বাবু এখন হাঁটবে না, এখন এই যে বসে পড়েছে, উঠবে না। আর যখন সোনা একা একা হাঁটছিল তখন ওর গায়ে কেউ টাচ করলে হবে না, মানে ও একা একাই হাঁটবে, পড়ে যাবে, একা একা উঠবে, সেটাই করবে। আর এই যে বাবু এখন বসে পড়েছে, এখন ওখান থেকে ও উঠবে না। আর সোনাকে জুতো পরিয়ে দিয়েছি, ও জুতো পরে এখনও হাঁটেনি। তো আজকে এই যে ফার্স্ট টাইম জুতো পরিয়ে ওকে একটু ছাদে নিয়ে এসেছি, আর খুব ভালোভাবেই হাঁটছিল। প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল, বাট পরে কিন্তু ভালো করেই হাঁটছিল। আর এই যে দেখতে পাচ্ছ, মানে ওই যে নিচে বসে পড়েছিল না, ওখানে বসে বসে সমানে বলে যাচ্ছে এরকম বলে যাচ্ছে। মানে ও যখন হিচু করে কিংবা পটি করে, তো সেগুলো দেখলে না ও আবার বলে, মানে কোনো নোংরা জিনিস, কালো কালারের জিনিসে কিন্তু হাত দেবে না। হাত দেওয়ার মানে আগের থেকেই বলবে, বলে সেখান থেকে সরে চলে আসবে। ছাদ থেকে চলে এসেছি নিচে, আর এখন সোনার খাবারটা বানাবো। সোনাকে ঘুম থেকে তুলে আমরা ছাদে নিয়ে গেছিলাম, নিয়ে সোনা একটু খেলেছে, তারপরে আবার নিচে নিয়ে এসেছি। আর এখন ওর খাবার টাইম হয়ে গেছে। তো এই যে ওর খাবারটা না, যখন ছাদে আমরা গেছিলাম তখন খাবারটা বানিয়ে আমি রেখে তারপরে গেছিলাম, তো সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে গরম করতে বসিয়েছি, সসপ্যানে একটু জল দিয়ে খাবারটা দিয়েছি গরম বসানোর জন্য। আর সোনাকে ঠান্ডা খাবার আমি দিই না, আর একদিন ওকে ঠান্ডা খাবার দিয়েছিলাম, তো সেটা না খেতে পারে না, ওক তুলে দেয়। মানে ও গরম গরম খেতেই বেশি ভালোবাসে, বেশি ঠান্ডা জিনিস মানে ঠান্ডা খাবারও খেতে খুব একটা পছন্দ করে না। এখানে সোনার দুষ্টুমিটা জাস্ট তোমরা একটু দেখো, ও যে এইগুলো কোথা থেকে শিখেছে আমি কিন্তু নিজেও জানি না, একা একা কোথা থেকে শিখলো। মানে ওর হাতে কিন্তু মোবাইল সচরাচর খুব একটা দেয়া হয় না, তো ও হয়তো দেখেছে যে মাম্মাম কিভাবে ফোনটা চালায়, পাপা কিভাবে ফোনটা চালায়, সেগুলো হয়তো দেখে দেখে ও শিখতে পারে। ওকে এমার্জেন্সি না হলে না আমি ফোন দিই না, কিন্তু দিলে কি হয়, আমি কিন্তু হাতে ফোনটা দিই না। ধরো আমার রান্নাঘরে কিংবা রুমে কোনো একটা এমার্জেন্সি কাজ আমাকে করতেই হবে, তো ওকে খাটে বসিয়ে রেখে আমি জাস্ট মানে টেবিলের ওপর একটা বোতল দিয়ে ফোনে কার্টুন চালিয়ে দিয়ে ও দেখে, দূর থেকেই কিন্তু দেখে, আর আমি সেই কাজটা ওদিকে কমপ্লিট করি। তো এই যে ফোন মানে যেটা ভালো লাগছে না সেটা চেঞ্জ করতে হবে, এটা ভালো লাগছে না ওটা চেঞ্জ করতে হবে, এটা যে কোথা থেকে শিখেছে আমি নিজেও বলতে পারবো না। তো আজকে দেখো মায়ের ফোনটা ওর কাছে দিয়েছি, আর দেখতে পাচ্ছ মানে এটা ভালো লাগছে না চেঞ্জ করছে, মানে কিভাবে যে ফোনটা চালাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আর ওকে যে খাওয়ানোর সময় আমি ফোন দেখাই, কার্টুন দেখাই, একদমই কিন্তু না। ওকে খাওয়ানোর সময় আমি হাতে খেলনা দিয়ে রাখি, আর বেশিরভাগ আমি ওর সাথে কথা বলি, তারপরে কিন্তু ও খায়, একদম ফোন ওর হাতে দেওয়া হয় না। তো এগুলো শিখেছে কোথা থেকে আমি নিজেও বলতে পারবো না। এখানে সন্ধ্যাবেলায় চলে এসেছি চাটা বানানোর জন্য, কারণ সন্ধ্যাবেলায় একটু দুধ চা তারপর একটু তেলে ভাজা না খেলে ঠিক একটা ভালো লাগে না। তো আজকে আর চায়ের সাথে তেলে ভাজা খাবো না, আজকে চায়ের সাথে নিয়েছি বিস্কিট আর খাস্তা গজা। খাস্তা গজা খেতে পার্সোনালি আমার খুব ভালো লাগে, এটা খেতে খুব ভালোবাসি। তো চায়ের সাথে মাঝে মধ্যে একটা দুটো করে খাওয়া হয়। আর যখনই আমি চা খাই তখনই দুধ চাই খাই, কারণ লিকার চা খেতে আমি ভালোবাসি না। আর আজকে চায়ের সাথে তেলে ভাজা খাওয়া হচ্ছে না, তার একটাই কারণ, সেটা হচ্ছে আজকে আমাদের দুপুরে চিকেন রান্না করা হয়েছে। আর আমাদের বাড়িতে যখনই চিকেন রান্না করা হয় দুপুরে, তো রাত্রেবেলা মাঝে মধ্যে একটু চিকেন চাউমিন করে খাওয়া হয়। তো আজকে আর চিকেন চাউমিন করতে ইচ্ছা হলো না, এমনিতেই মানে দুপুরে চিকেন খেয়েছি, সেই জন্য আর কিছু ভারী খেলাম না।
তো এখানে আবার রাত্রেবেলা বানাচ্ছি রুটি, কারণ আমার শ্বশুরমশাই রাতে ভাত খান না, উনি রুটিই খান। তো সেই জন্য এখন রুটি করতে বসতে হচ্ছে। গরমের মধ্যে না সত্যি কথা বলতে এসব কিছু করতে ইচ্ছা হয় না। আমি চেষ্টা করি সকালের দিকে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে রাখার, আর সন্ধ্যাবেলা একটু ভাত বসিয়ে দিই। কিন্তু এই যে রুটি করা কী ঝামেলা, মানে মানে খুব বিরক্তি লাগে যেন আমার রুটি করতে। তোমাদের কেমন লাগে রুটি বানাতে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও, কারণ আমার তো রুটি বানাতে একটুও ভালো লাগে না, খুব একটা বড় কাজ মনে হয় আমার কাছে। তো যাই হোক, কিছু করার নেই, করতে তো হবেই। আর এখানে সোনাকে দেখতেই পাচ্ছ, চেয়ার নিয়ে এখন ঘোরাঘুরি করছে। তোমরা অনেকেই আমাকে জানতে চাইছিলে আমার কাছে কমেন্ট করে যে আমার সোনা হাঁটতে শিখে গেছে কিনা। তো তোমরা তো দেখতেই পাচ্ছ ও এখন ভালোভাবেই কিন্তু হাঁটতে শিখে গেছে। মাঝে মধ্যে কোনো কিছু ধরিয়ে দিলে না ভালোভাবে দাঁড়াতে পারতো, একা একা বসতে পারতো। তো রিসেন্টলি মানে এক পা দুপা করে হেঁটে আবার বসে পড়তো, আর তারপর এখন দেখো এখন ভালোভাবেই কিন্তু হাঁটতে শিখে গেছে আর কি। আর ওকে এখন অকারে দিলে থাকে না, অকারের মধ্যে খুব একটা ভালো থাকতে চায় না, কারণ এখন নিজে নিজে হাঁটা শিখে গেছে। তো সেই জন্যই তো ওকে মেঝেতে আমি খুব একটা ছেড়ে রাখি না, ওদিকে আমি রান্নার কাজে ব্যস্ত। আর মা দেখো, মানে মায়ের কাছে এখন থাকবে না আসলে, মানে নিচেই ওকে ছেড়ে দিতে হবে। তো সেই জন্য মা ওকে ছেড়ে রেখেছে, আর এখন এই যে বাবু চেয়ার নিয়ে খেলছে। আর একটা কথা, অনেকেই দেখবে কমেন্টে লেখে কিংবা অনেকেই বলে যে আমার ছেলে হাঁটতে শিখে গেছে, তোমার ছেলে এখনও কেন হাঁটতে শেখেনি। তো এসব কথাই না একদমই কান দেওয়া উচিত নয়, কারণ প্রত্যেকটি বাচ্চার কিন্তু আলাদা আলাদা ইমিউনিটি থাকে। তো কেউ আগে শিখবে, কেউ পরে শিখবে, কিন্তু আলটিমেট শিখবেই, আগা পিছু একটু হবে। তো সেসব নিয়ে একদমই চাপ নেওয়ার কোনো দরকার নেই। যেমন আমার ছেলে এই যে 14+ এখনও হাঁটতে শিখেছে, তো কি হয়েছে, ঠিক শিখেছে তো। তো যাই হোক, রাত্রে কিন্তু আমাদের রুটির সাথে আছে আলু পটল চিংড়ি মাছ দিয়ে একটা পটল চিংড়ির তরকারি, আর দুপুরে তো মানে চিকেন ছিলই, আর এখানে আমি কাতলা মাছ ভেজেছি, দুধ আছে, কলা আছে, আম আছে, মিষ্টি আছে, এই দিয়ে কিন্তু আমাদের রাতে খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।